আরোহী শুভ্রকে বলেছিল তাড়াতাড়ি আসতে। আয়নাও ধ্রুবের অপেক্ষা করছে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে দুই বোন একত্রে উঠে যায়। লুকিং মিররে যার প্রিয় মানুষটাকে দেখবে সেই দরজা খুলবে, কিন্তু এ কি, শুভ্র ও ধ্রুব একসাথে। লুকিং মিররে এটা দেখে আরোহী আয়না একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দরজা খুলে দুই বোন যখন শুভ্র ও ধ্রুবের সামনে দাঁড়ায়, তখন শুভ্র ভ্যাবাচাকা খেয়ে যায়। ধ্রুব সেও কিছুটা অবাক হয়, তবে সে শুভ্রর আগে আয়নাকে চিনে গেছে। ধ্রুব আয়নাকে ইশারায় ভেতরে যেতে বলে, নিজেও চলে যায়। আরোহী আর কথা না বাড়িয়ে শুভ্রকে নিয়ে ভেতরে যায়। আরোহী শুভ্রকে রুমে যেয়ে ফ্রেশ হতে বলে। ধ্রুবকে আয়না ও বাকি বান্ধবীরা মিলে ধরেছে কীভাবে তারা একসাথে এলো। ধ্রুব বলে, আজকে একসাথে ডিউটি পড়েছিল, আর গন্তব্য যেহেতু একই, তাই শুভ্র স্যার আমাকে বলে তার সাথে যেতে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু উনি জোর করলেন, তাই আর মানা করিনি। এরপর সবাই আবার আগের মতো করে আড্ডাতে মেতে ওঠে। আয়না ধ্রুবকে তার ভাইয়ের রুমে ফ্রেশ হতে বলে। তানু ইরফানকে বারবার জ্বালাচ্ছে, আর ইরফান বারবার বিরক্তিতেই উঠে যেতে চাইছে। সারা তো কথা শুনছে কম, আরাসকে দেখছে বেশি। আরাস চুপ করে বসে আছে, মাঝে মাঝে নীরের সাথে টুকটাক কথা বলছে। মেঘ সাদিয়ার সাথে সাবিলাকে নিয়ে ঝগড়া করছে, কারণ সাদিয়া ওদের দুজনকে কথা বলতে দেখলেই বাগড়া দেয়, আর নীর ওদের তিনজনকে চোখ রাঙিয়ে থামায়। এদের কাজ দেখে ইরফান মিটিমিটি হাসছে, আর এদিকে যে কেউ তার হাসিতে অপলক তাকিয়ে আছে সেদিকে নজর নেই আরাসের। পরের দিন ইরফান ও আরাস শিফট হয়ে যায়। তারা দুই বন্ধু সারাদিন হসপিটাল টু বাসা এটুকুই। শুভ্র সারাদিন রোগী ও সার্জারি করে এসে রাতে আরোহীর পড়াতে দরকার পড়লে টুকটাক হেল্প করে। ফোর্থ ইয়ারের পড়া অনেকটাই হার্ড। শুভ্র ও আরোহীর মাঝে বন্ধুত্ব করে উঠেছে। আরোহী নিজেই বলেছিল বন্ধুত্ব দিয়েই সম্পর্ক শুরু করতে, একে অপরকে সাপোর্ট করতে। শুভ্র রাজি হয়ে গেছে, কারণ সেও কোনো না কোনোভাবে ভুলে থাকতে চায়। আরোহী প্রায় রাত জেগে পড়ে, শুভ্র তাকে সাহায্য করে টুকটাক। এমনিতেই কেটে যায় কয়েকটা মাস। সেপ্টেম্বর মাসের এক রাতে শুভ্র ইদানিং আরোহীকে বারবার দেখতে ইচ্ছে করে। আজ সে আসার সময় ফুল নিয়ে এসেছে। আয়নার জন্য ফিলিংস মনের কোণে রাখবে, এক বন্ধ ডায়েরিতে বন্দি করে, যে ডায়েরি শত ধুলা জমলেও সে খুলবে না, করবে না স্মৃতিচারণ। যাতে আর কখনো হবে না তা নিয়ে পড়ে থাকলে তো আশেপাশের মানুষ অপেক্ষা করবে না। শুভ্র পিছু টান রাখবে না। রাত 1টা বাজে। আরোহীর শরীর কিছুটা খারাপ। টার্ম পরীক্ষার জন্য এত পড়াশোনা করেছে যে এখন শরীর আর টানছে না। তাও টার্মে দ্বিতীয় হয়েছে। শুভ্র আরোহীর জন্য নিজে কড়া করে কফি বানিয়ে এনেছে। আরোহীর মাথা ব্যথা করছে অনেক, তাই সে শুয়েও শান্তি পাচ্ছে না। মাথার রগগুলো দপদপ করছে, কোনোভাবে শান্তি পাচ্ছে না। তাই বেডের বোর্ডে হেলান দিয়ে বসে আছে, আর চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। শুভ্র কফির মগ আরোহীর দিকে বাড়িয়ে দেয়। আরোহীর ব্যথাতুর নয়নে তাকায়। শুভ্র 2 মগ নিয়ে আরোহীর পাশে বসে তারপর আরোহীর মাথা নিজের কাঁধে রাখে। তারপর বলে, ব্ল্যাক কফিটা খাও, কিছুটা ভালো লাগবে। এতদিন প্রেশারে ছিলে। তোমার তো ঘুম দরকার, কিন্তু ঘুমাতে পারছো না। স্লিপিং পিল বললাম নিতে, তাও নিবে না। এখন দেখো পেইন কমে কিনা। আরোহী শুভ্রের হাত থেকে কফি নিয়ে খাচ্ছে। শুভ্র কফি খাচ্ছে আর আরোহীর মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, যাতে আরোহীর একটু ভালো লাগে। প্রায় রাত প্রায় 1:30 বাজে। হঠাৎ আরোহীর ফোনে কল আসে। আয়না কল করেছে। শুভ্রই আরোহীকে মোবাইলটা দেয়। ফোনের স্ক্রিনে আয়নার নাম্বার দেখে সে অবাক হয় এত রাতে কল করার কারণে, প্লাস দীর্ঘশ্বাস ফেলে। আরোহী সেও অবাক হয়। আরোহী কল রিসিভ করে আয়না কাঁদতে কাঁদতে বলে, আরও আব্বুর অনেক বুক ব্যথা হচ্ছে। আমি অ্যানসেনারের ব্যথা মনে করে অ্যাসপ্যারের ট্যাবলেট দিয়েছি একটু আগে, তবে মনে হচ্ছে হার্ট অ্যাটাক এটা। ভাইয়ারা মিলে এখন সারোয়ারিতে যাচ্ছি। তুই আর শুভ্র ভাইয়া কি আসতে পারবি? আমি আম্মুকে সামলাতে পারছি না। আম্মুর অবস্থা খুব খারাপ হচ্ছে কান্না করে করে। আরোহী স্তব্ধ হয়ে বসে আছে। সে বিশ্বাস করতে পারছে না। আরোহীর হাত থেকে ফোনটা পড়ে যায়। চোখে মুখে হাত দিয়ে কান্না করছে। শুভ্র আরোহীর হঠাৎ হাত থেকে ফোন ফেলে কান্না করতে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সে আরোহীকে নিজের বুকে আগলে নিয়ে জিজ্ঞাসা করে, রুহি, কি হয়েছে? তুমি ঠিক আছো? তুমি কান্না করছো কেন? মাথা ব্যথা কি আরও বেড়েছে? আর তারা কল কেন করেছে? আব্বু, আব্বুর কি হয়েছে মামার? আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। আমাদের যেতে হবে শুভ্র, চলো প্লিজ। আমার আব্বুর অবস্থাও খারাপ হচ্ছে।
আয়ু একা পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমরা এখনই যাব, তুমি বেশি টেনশন করো না। সরোয়ার দিতে নিসে মামাকে? আরোহী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শুভ্র জলদি করে নিচে নেমে গাড়ি বের করে। আর যে ভয়ে টেনশনে কখন শুভ্রকে তুমি করে বলে ফেলেছে এটা ওরা দুজনের কেউই খেয়াল করেনি। আরোহীর বাবার মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, সময় মতো অ্যাসপিরিন দেওয়াতে মেজর অ্যাটাক হয়নি। মিসেস নূরকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। আরোহী ও আয়ানা হসপিটালের করিডোরে বসে আছে। এখন ভোর 4টা বাজে, রাতের অন্ধকার দূর হয়নি এখনো। ধ্রুব এসে বলে, তোমরা দুজন একটু রেস্ট নাও। তোমরা এত টেনশন নিলে আন্টিকে সামলাতে পারবো না। তোমাদের দুজনের মুখের অবস্থা খারাপ। এখন কোনো দোকান খোলা পাচ্ছিলাম না। অনেক বলে ক্যাফের মামাকে দিয়ে ক্যাফেটেরিয়া খুলিয়ে কিছু নাস্তা এনেছি। এগুলো খাও আর ভাইয়েদেরও একটু খাওয়াও। তখন শুভ্র আসে। সে বলে, একটা এক্সট্রা কেবিন ঠিক করেছি, তোমরা রেস্ট নিতে পারো। রুহি, তোমার মাথা ব্যথা কমেছে? কিছু খেয়ে মেডিসিন নিয়ে ঘুমাও। আয়না দাঁড়িয়ে থাকা ধ্রুবের পেটে মাথা ঠেকিয়ে রেখেছে। শুভ্র চোখ সরিয়ে নেয়। আয়নাকে পুরোপুরি মন থেকে ভোলা তার কাছে সময় সাপেক্ষ। যত সময় লাগুক সে ভুলবে। আরোহী সাহায্য করছে অনেকটা, এজন্যই তো আরোহীর প্রতি সে উইক হচ্ছে। আস্তে আস্তে সময় গড়িয়ে ভালোবেসেও ফেলবে। একদিন রৌদ্রিতার রাজ হবে শুভ্র আকাশ জুড়ে। এদিকে সারা, সেই শ্যাম বনের ছেলেটা মানে আরাসের সরল মুখশ্রী ভুলতে পারছে না। সারা সেদিন কৌশলে আয়নার থেকে আরাসের সম্পর্কে জেনে নিয়েছিল। আর তানু তো ব্রেক টাইম পেলেই সারাকে জোর করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। ছুটির পর বা ক্লাসের মাঝে লম্বা গ্যাপ পেলেই হলো। তানুর এই পাগলামিতে ইরফান প্রথম প্রথম বিরক্ত হলেও পরে সে তানুর কাজে হেসে ফেলে লুকিয়ে। সারা তো তানুর সাথে যাওয়ার কারণেই আরাসের দেখা পেয়ে যায়। আরাসের সাথে সারার কুশল বিনিময় ছাড়া আর কোনো কথাই হয় না। দেখতে দেখতে কেটে যায় 1 বছরের কিছু বেশি সময়। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা দিচ্ছে। শীত নামানোর জন্য বৃষ্টি হচ্ছে ছন্নছাড়াভাবে। পৌষ মাস আসতে আরও বেশি দেরি নেই। আরোহীদের ইন্টার্নের 7 মাস হলো। এরই মধ্যে ইস্যু ও অবসর বিয়ে হয়ে গেছে। 3 মাস হলো। শুভ্র এখন প্রাইভেট মেডিকেলে মাঝে মাঝে ক্লাস নেয়। আরোহীদের মেডিকেলেও ক্লাস নেয়। আরোহী ইন্টার্ন শুরু হবার পর শুভ্র পড়ানোর অফার পায়। তাও আরোহী শুভ্র ক্লাস নেবে শুনলেই সে সেদিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ডিউটি করবে না, দরকার পড়লে রাতে করবে। ক্লাসের প্রথম দিন যখন শুভ্র আরোহীকে আর ওদের গ্যাংকে দেখে তখন শুভ্র কপাল কুঁচকে তাকিয়েছিল আরোহীর দিকে, আর আরোহী চোখ টিপ মেরে ডোন্ট কেয়ারের মতো বসেছিল। প্রথম দিন আয়না করেনি শুভ্র ক্লাস, কারণ ধ্রুবের সাথে বিকেলে একটু বেরোবে তাই। ধ্রুব সারোয়ার্দিতে রেজিস্টার্ড ডাক্তার হিসেবে জয়েন করেছে 1 মাস হলো। এখন শুভ্র ধ্রুব কলিগ। ধ্রুব চায় হার্ট সার্জন হতে, আয়নার ইচ্ছে সে চাইল্ড স্পেশালিস্ট হবে, আর আরোহী মেডিসিন ও লিভার স্পেশালিস্ট হতে চায়। কার্ডিওলজিতে ইন্টারেস্ট ছিল, তবে শুভ্র কার্ডিওলজিতে আছে তাই সেজন্য অন্য সেক্টরে চায়। নীর, সাদিয়া ও মেঘ সাবিলার বিয়ে পেছানোর কারণ মেঘ ও সাবিলা। সাবিলা যেহেতু মেঘের ইউনিভার্সিটির এবং ডিপার্টমেন্টের ছাত্রী, তাই মেঘ বলেছে সাবিলার মাস্টার্স শেষ হওয়ার পরেই বিয়ে করবে। আর পুরো ভার্সিটির অনেক মেয়েরা পাগল মেঘ ও নীরের জন্য। 2 ভাই হয়েছেও ওদের বাপের মতো ফর্সা ও গুড লুকিং। সাবিলাদের জন্য সাদিয়াও বলেছে বিয়ে পরে করবে। ওদের 4 জন একদিনে বিয়ে করবে, এটা সাদিয়া ও সাবিলার ইচ্ছে। সামনের বছর মার্চে ওদের 2 জুটির বিয়ে। হাতে আর 4 মাস আছে। সাবিলা মাস্টার্সের কিছু অংশ অন্য ইউনিভার্সিটি থেকে করবে, তাই মার্চে বিয়ে করতে প্রবলেম নেই। আরোহী এখনও ভেবে পায় না শুভ্রের মন থেকে কি আয়নার প্রতি ভালোবাসা ফিকে হয়েছে কিনা। তবে জানতে চায়, এটুকু বুঝতে পারে যে শুভ্র আরোহীকে নিজের জীবনের ভাগ দিচ্ছে। কোনো অদৃশ্য বাধার কারণে কাছাকাছি আসতে পারছে না। এখন প্রতিদিন কপালে চুমু দিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। দুজনের একসাথে সময় কাটানো হয়। শুভ্র যেদিন ক্লাস নেয় আরোহী সেদিন করে ক্লাসগুলো। ইতিমধ্যে আরোহীর হসপিটালে সবাই জেনে গেছে শুভ্র আরোহীর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। যেদিন ক্লাস করে সেদিন আরোহীকে রাত 9টার পর পর্যন্ত রেগুলার ডিউটি করতে হয়। এমনিতেই 9টার আগে মেয়ে ইন্টার্নদের ডিউটি শেষ হয়। যেসব দিন ক্লাস নেয় সেসব দিনে শুভ্র হসপিটালে বেশি কাজ থাকে না, তাই সে আরোহীর জন্য দাঁড়িয়ে থাকে। আরোহী একাই শুভ্র ক্লাস করে, বাকিদের মধ্যে সারা বা তনু করে। শুভ্র আরোহী সেসব দিন স্ট্রিট ফুড খায় রাস্তায় গাড়ি থামিয়ে। এত কেয়ার সব আরোহীর ভালো লাগে, তবে কিন্তু থেকে যায়। তারও নিজের স্বামীকে একান্তে পেতে ইচ্ছে করে।
এই প্রায় 2 বছর হতে চলল সংসারে, এখনও তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। শুভ্র চায় কাছে আসতে, তবে দুই পক্ষেরই জড়তা থাকে সে সময়। আজ শুভ্র ও আরোহীর দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আরোহীর বাবা মা, ভাই বোনরা, খালারা ও পুরো পরিবার, শুভ্রর ফুপির পুরো পরিবার, আরোহীর ফ্রেন্ডরা আর শুভ্রর কিছু ফ্রেন্ডরা এসেছে। কারণ আজকে শুভ্র নিজেই কি মনে করে সবাইকে আসতে বলেছে তা আরোহীরও অজানা। শুভ্রদের ফ্ল্যাটটা বিল্ডিংয়ে যেই ফ্লোরে, সেখানে ওপর নিয়েছে 2 ফ্লোর মিলে 2টা ফ্ল্যাট বানিয়েছে। সেখানে থেকে একটা শুভ্রদের। যাই হোক, এত মানুষের সমাগম বাড়ি এখন গিজগিজ করছে। শুভ্র ওর বোনকে বলেছে যেন আরোহীকে লাল জামদানি শাড়িটা পরিয়ে রেডি করায়, সাথে সুন্দর করে সাজায়, ঢিলা করে চুলে খোপা করে বেলি ফুলের গাজরা লাগায়। রিয়ানা তার ভাইয়ের এরকম সাজসজ্জার বর্ণনা শুনে মুচকে হাসে। এরপর সে আরোহীকে ওইভাবেই সাজায়। আয়না, সাদিয়া, সাবিলা, ইস্যু, তানু, সারা সবাই আরোহীকে দেখে হা হয়ে গেছে। আরোহীর মেডিকেলে আরোহীর ব্যাচের কিছু ছেলে যেচে দাওয়াত নিয়েছে। যখন শুভ্র আরোহীর বান্ধবীদের বলার সময় 2-3জন ছেলে এসে নিজে থেকে দাওয়াত নিয়েছে। শুভ্র ওদেরকেও আসতে বলে। ওরা হচ্ছে সাদাত, পলক ও রশিদ। আরোহীকে নিচে নিয়ে আসে। অনুষ্ঠানের এক পর্যায়ে ছবি তোলার সময় সাদাত ও তার 2 বন্ধু হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। এক ফাঁকে দেখে একটা মেয়ে ওয়েস্টার্ন ড্রেসে সোফাতে বসে আছে। মেয়েটির হাতে কোল্ড ড্রিঙ্কস, আর মেয়েটার দৃষ্টি আরোহী ও শুভ্রর উপর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটি, আর এদিকে ওই মেয়েটিকে শুভ্রর ফুফাতো বোন সামিরাও লক্ষ্য করেছে। সামিরা এই মেয়েটিকে কাল থেকেই নজরে রাখছে, কারণ মেয়েটা হচ্ছে শুভ্রর ইংল্যান্ডে পড়াশোনাকালীন এক ফ্রেন্ড। গতকাল সে বাংলাদেশে এসেছে। মেয়েটার পরিবার মেয়েটাকে নিয়ে ছোট থাকতেই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। মেয়েটা বাংলাদেশে থাকবে কিছুদিন। শুভ্র মেয়েটাকে বাড়িতে এনেছে আজকে অনুষ্ঠানের জন্য। মেয়েটা কালকে বাংলাদেশে এসেছে, আর এসেই শুভ্রকে ফোন করেছে। শুভ্র জানতো না যে মেয়েটা বাংলাদেশে আসবেই। 2 দিন আগে শুভ্র মেয়েটার সাথে কথা হয়েছিল। তখন কথায় কথায় বিবাহবার্ষিকীতে বড় কিছু প্ল্যানের কথা জানায়। সাদাত ও তার বন্ধুরা মেয়েটা মানে জেসিকার কাছে যায়। হ্যালো মিস। মেয়েটা নজর সরিয়ে সাদাতদের দিকে তাকায়, তারপর ভ্রু কুঁচকে বলে, হ্যালো, মে আই নো ইউ? নো মিস, আপনাকে দেখে বাঙালি মনে হচ্ছে। ইয়েস, আমার জন্ম বাংলাদেশে। ওহো, তা মিস আপনি একা কেন বসে আছেন? সবাই ওখানে আর আপনি এখানে একা? এমনিতেই আমার ভিড় ভালো লাগছে না, তাই এখানে বসে আছি। ভিড় ভালো লাগছে না? নাকি ভিড়ের কারণে মানুষগুলোকে একসাথে ভালো লাগছে না? জেসিকা কিছুটা হকচকে যায়। সে যে শুভ্রকে ভালোবাসে সেটা কি এই ছেলেগুলো জেনে গেল? হ্যাঁ, জেসিকা শুভ্রকে ভালোবাসে, আর শুভ্র সেটা 6 বছর আগেই রিজেক্ট করেছিল। জেসিকার সাথে শুভ্র ফ্রেন্ডশিপ হয়েছিল অনেকটা কাকতালীয়ভাবে। শুভ্র তখন ইংল্যান্ডে নতুন, আর জেসিকা তখন MBBS 2য় বর্ষে, মানে শুভ্রর 1 বছরের সিনিয়র। জেসিকা একদিন হসপিটালের এক ফাঁকা রুমে বসে কান্না করছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডকে অন্য এক মেয়ে নার্সের সাথে একটু আগে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। তার বয়ফ্রেন্ড তার সাথে ফার্স্ট রুম ডেট করার পর থেকে তাকে এড়িয়ে চলছে। জেসিকার বয়ফ্রেন্ড এই মেডিকেলেরই ডাক্তার। জেসিকা ও তার বয়ফ্রেন্ড দুজনেই খ্রিস্টান। তখন শুভ্র সেখান দিয়ে যাওয়ার সময় জেসিকাকে কান্না করতে দেখে কৌতূহল নিয়ে যায়, তারপর সান্ত্বনা দেয়, আর ওদের ফ্রেন্ডশিপ হয়। শুভ্র তাকে বড় আপুর মতোই দেখত, কিন্তু জেসিকা অন্য ধর্মের ও বয়সে বড় হবার পরেও শুভ্রকে প্রপোজ করে পড়ে। তখন শুভ্র তার রিজেক্ট করে খুব ভদ্রভাবে। এরপর জেসিকা কখনো শুভ্রকে আর ভালোবাসার কথা বলেনি, কিন্তু ভালোবেসেছে। জেসিকা সেদিন শুভ্র যে কাউকে ভালোবাসে না জানতে পারে। ইউ আর গেটিং রং। আমি ওর শুভ্র খুব ভালো বন্ধু। নো মিস, মুখে বললেও আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। জেসিকা চুপ করে আছে, কী বলবে বুঝতেই পারছে না। তখন সামিরা আসে সেখানে। হেই গাইস, তোমরা কি শুভ্র ও আরোহীকে নিয়ে কথা বলছো? সেখানে উপস্থিত 4 জন হকচকে যায়, কারণ এই মেয়ে যে এই পরিবারের তা তারা জানে। আরে গাইস কুল, আমার কাছে শেয়ার করতে পারো, আমি বরং তোমাদের কাজে আসতে পারি। তখন সাদাত বলে। কি রকম? সামিরা মুচকি এসে বলে, তোমরা যা চাও আমিও তাই চাই। আরোহীকে আমার পছন্দ না। আরোহী না থাকলে আয়ানার সাথে বিয়ে ভাঙার পর আমার সাথে শুভ্রের বিয়ে হতো, কিন্তু আরোহী মাঝে এসে সব নষ্ট করে দিল।
জেসিকা এবার মুখ খুলে। ওয়েট আরোহীকেই তো শুভ্র ভালোবাসে। সামিরা বাঁকা হেসে বলে, না, ওই যে ব্লু গাউন পরিহিত মেয়েটাকে দেখছো, ব্লু পাঞ্জাবি পরিহিত ছেলেটার হাত ধরে ছবি তুলছে, সেই মেয়েটাকে শুভ্র ভালোবাসে, কিন্তু মেয়েটা বাসে না, তাই মেয়েটার যমজ বোনের সাথে বিয়ে দেয়। ততক্ষণে জেসিকা খেয়াল করে দুইটা মেয়ের ও দুইটা ছেলের চেহারা একই। সাদাত বলে, তার মানে এখানেও প্যাঁচ, তাহলে তো খেলা জমে যাবে। সাদাতের বাকি বন্ধুরা বাঁকা হাসে, সাথে সামিরাও। জেসিকা ওদেরকে দেখছে, সে বুঝতে পারছে না কি করবে। খাওয়া দাওয়ার পার্ট শেষ হলেই শুভ্র স্টেজে ওঠে। ড্রয়িং রুমে ছোট করে মাইক্রোফোন সহ অ্যারেঞ্জমেন্ট করা। হ্যালো এভরিওয়ান, আই ওয়ান্ট টু সে সামথিং ভেরি প্রিসিয়াস। আপনারা সবাই জানেন যে আজকে আমারও মুশায়রা আরোহী রদ্রিতার দ্বিতীয় বিবাহবার্ষিকী। এখন প্রশ্ন আসতে পারে, কেন প্রথম বিবাহবার্ষিকীতে এত জমকালো আয়োজন না করে দ্বিতীয়টাতে করলাম? ওয়েল, এটাই মূল বিষয়। আমি আমার ওয়াইফ রদ্রিতাকে বিয়ে করেছিলাম বাবা মায়ের চাপে পড়ে, এক প্রকার তীব্র অনিচ্ছা নিয়ে। কারণটা পুরোটা বলতে চাচ্ছি না, তবে এই 2 বছরে আমি যা বলিনি বা করিনি, আজ তা করার জন্য আমি মাইক হাতে নিয়েছি। আমি বলতে চাই, রদ্রিতা, তোমার আলো, তোমার তেজ, তোমার সব কিছু আমায় বাধ্য করেছে দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে। আমার প্রথম ভালোবাসা এসেছিল বহু আগে, 9 বছর হতে চললো, সেটাও কোনো জাঁকজমকভাবে আসেনি। আর দ্বিতীয় ভালোবাসাটা এসেছে খুবই সুন্দর অনুভূতিকে একত্র করে, এক হালাল সম্পর্কের মাধ্যমে। প্রতিনিয়ত আমি তার প্রতি আসক্ত হয়েছি, প্রতিনিয়ত তার কাজ, কেয়ারিং, দুষ্টমিগুলোর মায়ায় জড়িয়ে গেছি। এ পর্যন্ত সে আমাকে কোনো অভিযোগ করার অবকাশ দেয়নি। আমি ভালোবাসি না জেনেও আমাকে ভালোবেসে গেছে। সেও কিন্তু বিয়েটা বাধ্য হয়ে এবং কারো ভালোবাসাকে রক্ষা করতে বিয়ে করেছে। এক জোরপূর্বক সম্পর্কে জড়িয়েও আমরা ভালোবেসে ফেলেছি দুইজনকে। হ্যাঁ, আমার মন বলে আমার তেজস্বিনীও আমাকে ভালোবাসে। আমি ছোটোবেলা থেকেই সময়ের কাজ দেরি করে করি, তাই তো জীবনে কিছু প্রিয় জিনিস হারিয়েছি। আর আজকে আমার নিজের স্ত্রীর প্রতি ভালোবাসাটাও দেরি করেই প্রকাশ করলাম। তবে এক্ষেত্রে আমার দেরি করা তো বেশি প্রভাব ফেলবে না, হয়তো তার অভিমান হবে, কিন্তু আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আমার জীবনের প্রিয় প্রহরে এক ভালোবাসাময় নারীকে পাঠিয়েছেন, যেই নারী আমাকে দ্বিতীয়বার ভালোবাসতে শিখিয়েছে। তার রূপে আমি আগে মোহিত হইনি, কারণ একই রূপের অন্য নারী একসময় আমার প্রিয় প্রহরে ছিল। আমি রদ্রিতার সব কিছুতে মুগ্ধ। ধন্যবাদ আমার পরিবারকে সঠিক সময় সঠিক মানুষের সাথে জোর করে আমায় জুড়ে দেওয়ার জন্য। ভালোবাসি রুহি, ভালোবাসি তেজস্বিনী রৌদ্রের আর্দ্রতাকে। শুভ্র থামে এবার। সামনে থমকে দাঁড়িয়ে থাকা আরোহীর দিকে তাকায়, স্নিগ্ধ হাসি দেয় আরোহীকে। উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা করতালি দেয়। আয়না ধ্রুবকে জড়িয়ে খুশিতে কেঁদে ওঠে। আজ তার চঞ্চল বোনটা নিজের ভালোবাসা পেল। মিসেস নূর, মিস্টার মুনতাসির, মিসেস কায়রা, মিস্টার রিয়াদ সকলের চোখে জল মুছে খুশিতে। রিপ্তি রিয়ানার হাত ছেড়ে আরোহীর কাছে যেয়ে বলে, আরু মিমি, তুমি কাঁদছো কেন? বেখেলে কখন আরোহীর চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে তা সে বুঝতেই পারেনি। রিয়ানাও তার স্বামী মেয়ের রিপ্তির জোহরের নজর দেখে হেসে ফেলে। তারা গিয়ে রিপ্তিকে বুঝিয়ে নিয়ে আসে। শুভ্র ও আরোহী একে অপরের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে। শুভ্র আস্তে আস্তে হেঁটে আরোহীর কাছে আসে, তারপর হাঁটু ভেঙে বসে হাত বাড়িয়ে বলে, এক অস্তমিত আধার অম্বরে এসেছিলে তুমি, নতুন ভোরের আলো নিয়ে। ভোরের আর্দ্র রোদের তীব্রতায় ফুটিয়েছ শুভ্র সকাল। আরোহীর চোখ দিয়ে নোনা জলধারা যেন আরও বেড়ে গেছে। শুভ্রর হাতে হাত রাখতেই শুভ্র উঠে দাঁড়ায়। আরোহী ঝাঁপিয়ে পড়ে শুভ্রর বুকে। শীতল হয় শুভ্রর বক্ষস্থল। সবাই অনেক খুশি হয়, কিন্তু হাসি নেই 5 জনের মুখে। তার পরবর্তীতে কি ভেবে রেখেছে তা তারাই জানে। ফুলের সমারোহে পূর্ণতা পায় দুটি তৃষ্ণার্ত হৃদয়। এক ভালোবাসাময় রাত দিয়ে শুরু হয় তাদের প্রিয় প্রহরের যাত্রা।